কুকুর লালন পালন করে, এই কুকুরের সৃষ্টি কিভাবে হলো? আপনি কুকুরকে সকালবেলা এক প্লেট খাবার দিয়েছেন, এক টুকরো রুটি দিয়েছেন, এই কুকুর আপনার ঘরের সামনে দিয়ে যায় না। যখন আপনি বাজারের দিকে যান, কুকুর আপনার পিছনে পিছনে হাঁটা শুরু করে, ঠিক কি না? 2-4-5 দিন যদি এভাবে রেগুলার খাবার দিতে থাকেন, কুকুরকে খোঁজ করে আনতে হয় না ও নিজেই উপস্থিত হয়? এর কারণটা কি? কারণ জানা দরকার আছে না? এই পৃথিবীতে যখন আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা হলাম খলিফা। আমরা কি? আমরা প্রতিনিধি, খলিফা। গোটা জগতের নেতৃত্ব দেওয়ার জন্য, গোটা জগৎ পরিচালনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে, ঠিক না? তো আমাদের ভিতরে যদি বদ অভ্যাস, শয়তানের অভ্যাস ঢুকে যায়, তাহলে আল্লাহ বেজার হয় নাকি খুশি হয়? বেজার হয়। এই জন্য আমাদের ভিতরের সমস্ত পাপ তাপগুলো মুছে ফেলে একজন ভালো মানুষ হতে হবে। যেমন নাম খলিফা, প্রতিনিধি, তেমন একজন প্রতিনিধি আমাদের হতে হবে, ঠিক না? প্রিয় মুসল্লি ভাইরা, হযরতে আদমের তৈরি হলো বিশাল আদমের দেহ আল্লাহ পাক তৈরি করেছেন মাটি দিয়ে। কি দিয়ে? হযরতে আদমের দেহটা আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করলেন। বিশাল আদমের দেহ জান্নাতের মধ্যে তৈরি করলেন, নতুন সৃষ্টি। যখন ফেরেশতারা দেখলো এমন সৃষ্টি, মাটির এমন পুতুল আমরা আর কখনো দেখি নাই। মাটির অনেক বড় লম্বা এক সৃষ্টি। খলাকাল্লাহু আদম সিত্তু খিসালিন জিরা, হাদিস শরীফের মধ্যে আসছে এই লম্বা 60 গজ, এই 60 হাত বিশাল আদমের দেহটা জান্নাতের মধ্যে। ফেরেশতারা শুধু ঘুরতেছে আর দেখতেছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক নতুন এক সৃষ্টি তিনি নিয়ে এসেছেন আমাদের মাঝে। বিশাল একটা মাটির দেহ পড়ে আছে। সকলেই এটাকে খুব সুন্দরভাবে দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। কিন্তু ইবলিস শয়তান মনে মনে ভাবলো, ফেরেশতারা এত কি দেখে? মাটি দিয়ে আল্লাহ পাক একটা পুতুল তৈরি করছে। ইবলিস শয়তান বলতেছে মাটি দিয়ে পুতুল তৈরি করছে, এটার কি এত তোমরা দেখো? তো ইবলিসের ভিতরে একটু অহংকার তৈরি হলো। কি তৈরি হলো? অহংকার তৈরি হলো যে ফেরেশতারা এত ঘুরে ঘুরে দেখে আল্লাহর এই সৃষ্টিকে, এমন কি? তো ইবলিসের মধ্যে যখন অহংকার তৈরি হলো, ইবলিসও একটু গেল দেখার জন্য যে আদমের বিশাল দেহটা। দেখলো অনেক বড় দেহ আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। দেখার পরে মনে মনে হিংসা হলো যে আমি আগুনের তৈরি, আরে এটা মাটির তৈরি, আমার গতি উঠবে উপরের দিকে, এটা মাটি নিচের দিকে গতি, এটা কোনো সৃষ্টি কেমন? অর্থাৎ অবজ্ঞার দৃষ্টিতে একটু তুচ্ছ তাচ্ছিল্য মনে করে ইবলিস শয়তান থু মেরেছে। এই থু এসে পড়েছে হযরতে আদমের নাভির উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হযরতে জিবরাইলকে বলল, জিবরাইল, আমার অতি আদরের সৃষ্টি আমার আদম, এই আদমের দেহকে দেখার জন্য অনেক ফেরেশতারা ঘুরে ঘুরে আমার আদমকে দেখছে। কিন্তু ইবলিস, যে ইবলিসকে এখানে আমি নেতৃত্ব দিলাম, ফেরেশতাদের শিক্ষক হলো এই ইবলিস, অহংকার করে হিংসা করে থু ফেলেছে। যে থু পড়েছে হযরতে আদমের নাভির উপরে। হযরতে জিবরাইলকে বলল, তুমি এই থুটা মুছে ওখান থেকে মাটি করিয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল যে এই শয়তানের থু সহ মাটিটা উঠিয়ে নিয়ে আসলো। এই জায়গাটা একটু গর্ত হয়েছে, ঠিক কি না? নাভির জায়গাটা একটু গর্ত হয়েছে না? আমাদের জায়গাটা কি ভিতরের দিকে একটু আছে না উপরের দিকে? হ্যাঁ, বুঝতে হবে, ইতিহাস জানতে হবে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লম্বা ঘটনা। হযরতে জিবরাইল আদমের দেহ থেকে শয়তানের থুথু আর মাটিগুলো নাভি থেকে নিয়ে আসলো, ওখান থেকে মাটি করিয়ে নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল, তোমার হাতে যে ইবলিস শয়তানের থুতু আছে আর একটু মাটি আছে, এই মাটি আর থুতু দিয়ে তুমি একটা প্রাণী তৈরি করো। আল্লাহ বললেন, আমি বললাম তুমি এই থুথু আর মাটি দিয়ে তুমি একটা প্রাণী তৈরি করো। প্রাণী তৈরি করলো আল্লাহর কুদরতে। হযরতে জিবরাইল
এই ইবলিস শয়তানের থুতু আর আদমের দেহের মাটি এটা দিয়ে একটা কালবুন অর্থাৎ একটা কুকুর তৈরি করেছে। কি তৈরি করেছে? কুকুর তৈরি করেছে। এই কিন্তু কুকুরের সৃষ্টি হয়ে গেল, কুকুর তৈরি হয়ে গেল। এজন্য আমরা কিন্তু দেখি যে কুকুর অনেক প্রভুভক্ত হয়। কারণটা কি? কারণ আদমের দেহের মাটি এই কুকুরের সাথে কি আছে? লেগে আছে। আর এই মাটির সাথে যুক্ত আছে ইবলিস শয়তানের থুথু। কি? ইবলিস শয়তানের থুথু মিশ্রিত আছে বলে এই কুকুরটা পাক নাকি না পাক? ইবলিস শয়তান পাক নাকি না পাক? সে যেহেতু নাপাক, তার থুথুটাও নাপাক। আর নাপাক থুথু যে জায়গায় পড়েছে ওই মাটি উঠিয়ে নিয়ে আসছে, যেহেতু নাপাকি থুথু আদমের দেহে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার আদমকে তৈরি করেছি, আদমের সন্তানদেরকে তৈরি করেছি, আর এদেরকে আমি কোরআন দিব, আসমানি কিতাব দিয়ে দিলাম। যারা আসমানি কিতাব পালন করবে, মান্য করবে, এরা সকলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আদমের দেহে আর ইবলিসের থুথু নেই, থুথু মিশ্রিত কোনো মাটিও নেই, ওটা দিয়ে তৈরি হয়েছে কুকুর। যেহেতু ফেরেশতারা রাতে ঘুমায় না, ফেরেশতাদের রাতে কোনো ঘুম আছে? কুকুর রাতে ঘুমায় না। এটা কিন্তু ফেরেশতা সুলভ একটা স্বভাব, ওরা কিন্তু রাতে ঘুমায় না। কারণ হলো এটা ফেরেশতাদের হাতে তৈরি হয়েছে। আর যেহেতু মানুষের কিছু অংশ তাদের মাটি দ্বারা এই কুকুরের তৈরি হয়েছে, এজন্য তারা কিন্তু অনেক প্রভুভক্ত হয়, অনেক প্রভুভক্ত হয়। দেখবেন কুকুর যখন আপনি লালন পালন করবেন, ওরা আপনার কথা মতো চলে। ওদের কিন্তু অনেক জ্ঞান রয়েছে। এজন্য সশস্ত্র বাহিনীর অনেক মানুষেরা তারা কুকুর ব্যবহার করে। ওদের মেধাকে আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছে, মানুষের কোথায় কি, মানুষ কি করতে পারে, এই একেবারে গোপনীয় বিষয়গুলো তারা কুকুর দিয়ে কিন্তু শনাক্ত করে ফেলে। অর্থাৎ কুকুরের মেধাটা এরকম শক্তিশালী মেধা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।